বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে টাকার 5টি নিয়ম বলবো, যেই নিয়মগুলো মেনে চললে আপনার জীবনে কখনোই টাকার অভাব হবে না, অথবা খারাপ সময় আপনাকে কখনোই অন্যের কাছে মাথা নিচু করতে হবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা আপনাদের জন্য অনেক মূল্যবান। টাকার প্রথম নিয়ম: নিজের উপার্জন করা টাকা থেকে প্রতি মাসে 10% থেকে 20% টাকা নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন, কারণ এই বাঁচানো টাকাই আপনার খারাপ সময়ে কাজে আসবে। মনে রাখবেন বন্ধুরা, টাকাই হলো আপনার সবচেয়ে কাছের এবং আপন বন্ধু, যে খারাপ সময় আপনাকে সবার প্রথমে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। টাকার দ্বিতীয় নিয়ম: কারো কথা শুনে বা কারো দেখাদেখি না বুঝে শুনে কোনো ব্যবসায় বিনিয়োগ করতে যাবেন না, না হলে ঠকে যাবেন। বন্ধুরা, আমরা কি করি? পাশের বাড়ির কেউ মুদিখানা দোকান খুললে আমরাও দেখাদেখি মুদিখানা দোকান খুলে দেই। পাশের বাড়ির কেউ টোটো কিনলে আমরাও কি করি? টোটো কিনে টোটো চালানো শুরু করে দিই। মানে আমাদের মানুষের স্বভাব হয়ে গেছে অন্যের দেখাদেখি কাজ করার। নিজের বুদ্ধি খাটিয়ে সবসময় এমন কাজ করতে হবে যেটা আর কেউ করছে না, তাহলে আপনি এমন কিছু পাবেন যেটা আর কেউ পাচ্ছে না। তৃতীয় পয়েন্ট: কমপক্ষে 2 থেকে 4টি উপার্জনের উৎস তৈরি করে রাখুন, এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি মাত্র একটা উপার্জনের উৎসের উপর নির্ভর থাকেন, তাহলে সেই কাজটি চলে গেলে আপনাকে খারাপ সমস্যার মধ্যে পড়তে লাগবে। কিন্তু আপনি যদি 2টা উপার্জনের উৎস তৈরি করে রাখেন, তাহলে কি হবে? প্রথম উপার্জনের উৎসটা চলে গেলে বা কাজটা চলে গেলে আপনি দ্বিতীয় উপার্জনের উৎস থেকে আয় করতে পারবেন, আর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। 4 নম্বর পয়েন্ট: নিজের প্রয়োজন বুঝে খরচা করুন। কখনোই নিজের উপার্জন ভুলে লোক দেখানো ফুটানি করার জন্য অপ্রয়োজনীয় খরচা করবেন না, কারণ খারাপ সময়ে মানুষ আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে না। আমরা কি করি বন্ধুরা? কাউকে এডিডাসের জুতা কিনতে দেখলাম, আমরাও নিজেদের উপার্জন ভুলে লোক দেখানো ফুটানি করার জন্য এডিডাসের জুতা কিনে নিই। কাউকে আইফোন কিনতে দেখলাম, আমরাও কি করি? নিজেদের উপার্জন ভুলে ইএমআইতে লোন নিয়ে আইফোন নিয়ে চলে আসি। তখন কি হয়? আমাদের ইএমআই দিতেই 12 বেজে যায়। তাই কারো দেখাদেখি কিছু করতে যাবেন না, আপনি সুখে থাকবেন। 5 নম্বর পয়েন্ট: খরচা বিনিয়োগের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। খরচা কম, বিনিয়োগ করতে শিখুন, কারণ বিনিয়োগ না করলে শুধু অর্থ সঞ্চয় করে আপনি ধনী ব্যক্তি কখনোই হতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাংকে যত কম ইন্টারেস্ট পার্সেন্ট, তার থেকে ইনফ্লেশনই বেশি আছে। শুধু যদি আপনি ভাবেন টাকা জমিয়েই আপনি ধনী ব্যক্তি হতে পারবেন, তাহলে সম্পূর্ণই আপনি ভুল ধারণা নিয়ে জীবনযাপন করছেন। তাই বুঝে শুনে আপনাকে বিনিয়োগ করা শিখতে লাগবে, কারণ টাকা দিয়েই টাকা বানাতে হয়। আর টাকা দিয়ে টাকা কিভাবে বানাতে হয় এটা আপনি সহজেই ইউটিউব থেকে শিখতে পারবেন। ইউটিউবে সার্চ করবেন হাউ টু আর্ন মানি ফ্রম মানি, হাউ টু মেক মানি ফ্রম মানি ইন বাংলা লিখে সার্চ করবেন, দেখবেন প্রচুর ভিডিও চলে আসবে। আশা করি 5টা নিয়ম আপনারা মেনে চললে আপনারা জীবনে খুবই উপকৃত হবেন, আর আপনাদের কখনোই টাকার অভাব হবে না। ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী, তাই ভিডিওটা শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন। আর ভালো লাগলে ভিডিওটা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।